বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, শুভ সকাল। ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। এখন আপনাদেরকে নিয়ে একটু রওনা দেব রাজ্জাক মোড় পর্যন্ত এবং আশেপাশের পরিবেশগুলো দেখাবো। চলুন তাহলে দেখতে থাকি। আমাদের বাড়ির পাশ থেকে, অর্থাৎ আমি আমার গ্রাম থেকে লক্ষ্মীকুল বাজার হয়ে রাজ্জাক মোড় পর্যন্ত হাঁটব। সেই সাথে দেখাবো অত্র এলাকার বর্তমান পরিস্থিতি, শীতের সকালটা কেমন সেটাই দেখাবো। ততক্ষণ সাথেই থাকার অনুরোধ। চলুন তাহলে আর দেরি না করি, বাজারের ভিতর না হয়ে বাজার বাইপাস হয়ে রওনা দিলাম। এখন আমি আছি হলো বড়াইগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীকুল বাজার হিন্দু পাড়ায়। হিন্দু অধ্যুষিত এলাকার ভিতর দিয়ে যে রাস্তাটি, এই রাস্তা দিয়েই আমি এখন হেঁটে চলেছি। সামনে একটু এগুলোই পাবো মেন রোড, অর্থাৎ সেই ব্রিটিশ আমলের একমাত্র ঢাকা, নাটোর, রাজশাহী বা দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের একমাত্র রাস্তা ছিল যেটি, সেই আঞ্চলিক সড়কটিতে। আর সেই রাস্তা ধরেই আমি এগিয়ে যাব রাজ্জাক মোড় পর্যন্ত। ততক্ষণ সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এই বাম পাশে এটা হচ্ছে হলো হিন্দুদের মন্দির। এখানে প্রতি বছর প্রতিনিয়ত বিভিন্ন দুর্গাপূজা সহ বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয়ে থাকে। কই গিয়েছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হিন্দুদের মন্দির। আর এই ডান পাশে গেছে রাজ্জাক মোড়, আর বাম পাশে আপনারা দেখছেন লক্ষ্মীকুল বাজার। এটা হচ্ছে লক্ষ্মীকুল বাজার। আর এই ডান পাশটা ধরেই এগিয়ে যাব রাজ্জাক মোড়ের দিকে। ডান পাশে এটা হচ্ছে লক্ষ্মীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1920 সালে স্থাপিত হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়টি। এখানেই নাকি এক সময় শেখ মুজিবুর রহমান সাহেব এসেছিলেন এই এলাকায়। এই সেই ঐতিহাসিক প্রাথমিক বিদ্যালয়টি, এটাই সেই লক্ষ্মীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলুন তাহলে সামনের দিকে। এটাই হলমোর এরিয়া।
এটা হচ্ছে 4 রাস্তার মোড়, লক্ষ্মীপুর পুরাতন হল মোড়। এখানে খুব রিক্সে গাড়ি ঘোড়াগুলো চলাচল করতে হয়, কারণ চারদিক থেকে 4টি রাস্তা আসার কারণে এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা কম বেশি হয়ে যায়, যার কারণে এখানে খুব সতর্ক অবস্থায় চলাচল করতে হয়। প্রিয় সুধী, আপনারা হয়তো গাড়ির শব্দ পাচ্ছেন, মানে ঢাকা রাজশাহী মহাসড়কের গাড়ি চলাচলের শব্দগুলো আমি অবশ্যই শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানছি না, তবে শোনার কথা। খুবই নিকটে চলে আসছে আমি রোডের। আমার বাসা থেকে, অর্থাৎ আমার স্থান থেকে আধা কিলোর মতো আসলেই ঢাকা রাজশাহী মহাসড়ক, অর্থাৎ বিশ্ব রোড। এই রাস্তা একসময় ছিল না। ওই পুরাতন হলমোড় যে চৌরাস্তা দেখালাম সে পর্যন্ত ছিল, সেই দিক দিয়ে এই রাস্তাটা ছিল। হাতের ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে চলে গেছে। আর বিশ্ব রোড হওয়ার পরে এই রাস্তাটুকু নতুনভাবে তৈরি করা হয়েছে মহাসড়কের সাথে সংযোগ সড়ক হিসাবে। লক্ষ্মীপুর বাজারের নিকট হওয়ায় এই রাজ্জাক মোড় বিশ্ব রোড সংযোগ মোড় হচ্ছে রাজ্জাক মোড়। রাজ্জাক মোড়টা অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এক সময় এই রাস্তা দিয়ে দিনের বেলা লোক চলতো না, এত ভয়ানক রাস্তা ছিল। কিন্তু বিশ্ব রোড হওয়ার পরে এই রাস্তাটা এখন রাত দিন 24 ঘন্টায় মানুষজনের চলাচল হয়ে উঠেছে। এখন ভূত প্রেত আর কিছুই নেই, চোর ডাকাত সবই হারিয়ে গেছে। এখন মানুষ আর মানুষ, দিন যত যাচ্ছে তত মানুষের বৃদ্ধি হচ্ছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ঘাট অঘাট, বন জঙ্গল সব কিছু উজাড় হয়ে যাচ্ছে। সবখানেই এখন গ্রাম হয়ে যাচ্ছে শহর। এই তো অবস্থা। আমি প্রায় চলে এসেছি রাজ্জাক মোড়ে। সামনে কুয়াশার জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আমি মেন রোডের অর্থাৎ বিশ্ব রোডের গাড়ি চলাচল দেখতে পাচ্ছি, কারণ কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। প্রিয় সুধী, আপনারা আছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের সাথে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। প্রিয় সুধী, আজকের ভিডিও এখানে শেষ করব। এটা রাজ্জাক মোড়, ঢাকা রাজশাহী মহাসড়ক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় সুধী, আপনারা আছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই। সামনে লক্ষ্মীকুল পূর্ব জামে মসজিদ। এটা হচ্ছে সামনে যেটা যে বিল্ডিংটা দেখছেন, উপরে সাদা নিচে সবুজ, এটা হচ্ছে লক্ষ্মীকুল পূর্ব জামে মসজিদ, অর্থাৎ বাইতুল আহাদ জামে মসজিদ। এটাও অনেক পুরাতন একটা মসজিদ। সামনে লক্ষ্মীকুল পুরাতন হলমোড় বলা হয়, যেখানে এক সময় সিনেমা হল ছিল। আমরা তখন খুবই ছোট অবুঝ থাকা অবস্থায় এখানে একটা সিনেমা হল তৈরি করা হয়েছিল। সেই থেকে এই জায়গাটির নাম হয়ে যায় হলমোড়। মানে এখানে হল থাকার কারণে এই মোড়টির নামই হয়ে যায় হলমোড়।